মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন শুধু মানচিত্রে সীমাবদ্ধ নেই, এর আজ এখন সরাসরি এসে লেগেছে বাংলাদেশের জ্বালানি বাজারেও। যুদ্ধের অজুহাতে তেলের পাম্পগুলোতে যেই দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, তা আসলে এক ধরনের আতঙ্কেরই প্রতিফলন। আর এই আতঙ্ক আর বিশৃঙ্খলা কাটাতেই সরকার এবার এক নতুন প্রক্রিয়া চালু করেছে, যার নাম ডিজিটাল ফুয়েল পাস। আসল সমস্যাটা কোথায়? পরিসংখ্যান বলছে আমাদের মোট চাহিদার বড় অংশই হলো ডিজেল, কিন্তু অদ্ভুতভাবে পাম্পগুলোতে সবচেয়ে বেশি ভিড় করছে মোটরসাইকেল আর প্রাইভেট কার, যারা মূলত পেট্রোল আর অকটেন ব্যবহার করে। দাম বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় ভিড় করছে তারা। এই সংকট সামাল দিতেই আসছে কিউআর কোড, অর্থাৎ আপনাকে আগে নিজের গাড়ির তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পাম্পে তেল নিতে গেলে পাম্পের কর্মী আপনার ফোনের কোডটি স্ক্যান করবেন। এতে করে আপনি ঠিক কতটুকু তেল নিচ্ছেন তা সরকারের সার্ভারে রেকর্ড হয়ে যাবে। ফলে চাইলেই কেউ বারবার তেল নিয়ে মজুত করতে পারবে না। সরকার জানাচ্ছে প্রাথমিকভাবে মোটরসাইকেল দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে। সাতক্ষীরা এবং সিরাজগঞ্জের মতো কিছু জেলায় ইতোমধ্যেই ম্যানুয়ালি চালু করা হয়েছে, তবে চলতি মাস থেকে এটা ডিজিটালাইজেশনের জন্য পুরোদমে কাজ করা হচ্ছে। সহজ কথায় বলতে গেলে এই ফুয়েল পাস হলো জ্বালানি চুরির পথ বন্ধ করা এবং লাইনে দাঁড়ানোর যেই ভোগান্তি রয়েছে সেটি কমানো। সরবরাহ ঠিক রাখতে এবং ভোগান্তি কমাতে এই পদক্ষেপ ঠিক কতটুকু কার্যকর হয় এখন সেটাই দেখার বিষয়।